আজকে আমরা eboigo.com এর পক্ষ থেকে বিসিএস এর ম্যাথমেটিক্যাল বিভিন্ন কোশ্চেনের বা বিভিন্ন প্রবলেমের সলিউশন দিব। প্রথমে বলে নিই eboigo.com কি এবং কি কাজ করে। eboigo.com হলো একটা ন্যাশনাল এডুকেশন হাব। আমরা অনেকে এর সাথে জড়িত, বিভিন্ন ভার্সিটির ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং ইঞ্জিনিয়ারিং পাস ইঞ্জিনিয়াররা আছেন। এখানকার মূলত কাজ হলো যে এডুকেশনাল যত ধরনের ফ্যাসিলিটি মানুষকে দেয়া যায়, তার পাশাপাশি eboigo.com একটি ই-কমার্স সাইটও চালু করেছে এবং এর পাশাপাশি আমরা বিভিন্ন বই এবং বই সহ আরো বিভিন্ন এডুকেশনাল স্টেশনারি সাপ্লাইয়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। eboigo.com একটা ই-কমার্স ফুললি কমার্শিয়াল ই-কমার্স সাইট। পাশাপাশি আমরা স্টুডেন্টদের জন্য একটা ফ্যাসিলিটি দেওয়ার জন্য আমরা যে চেষ্টাটা করছি সেটা হলো যে প্রথমবারের মতো বিসিএস এর ম্যাথমেটিক্যাল কোশ্চেনের ডিফারেন্ট টাইপ অফ সলিউশন দিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা বিভিন্ন বিসিএস পরীক্ষায় এসছে এমন কিছু কোশ্চেনের আমরা সলিউশন দিব। আমরা আজকে বিভিন্ন বিসিএস পরীক্ষায় এসছে এমন 10টি ম্যাথমেটিক্যাল কোশ্চেনের সলভ করব। প্রথমে শুরু করছি 1 নাম্বার দিয়ে। আমাদের প্রথম সমস্যাটা একটু লিখে নেই। বিসিএস পরীক্ষায় দেখা যায় যে খুব অল্প সময়ে আসলে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করতে হয়, যার কারণে আমাদের কোশ্চেনগুলো খুব আহামরি খুব টাফ কোশ্চেন থাকে না ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো। বাট এখানে যেটা দরকার আসলে কত দ্রুত সময়ে আমরা তাড়াতাড়ি করে আমরা যাতে অ্যান্সারটা দিতে পারি। 10টা বা 12টা কোশ্চেনের অ্যান্সার আমাকে সর্বোচ্চ আমি 7 থেকে 8 মিনিটে দেওয়াটা সর্বোচ্চ আমি হয়তো সময় পাবো। সো আমাদের এখানে আসলে এই কোশ্চেনটা, এই ম্যাথমেটিক্যাল কোশ্চেনটা খুবই সহজ একটা কোশ্চেন যে আমি লসাগু করে করতে পারি। বাট আমাদের সবসময় একটু টার্গেট রাখা দরকার যে কত দ্রুত আমি কোশ্চেনের অ্যান্সারটা করতে পারি। এইটা একবার গত কোনো বিশেষ পরীক্ষায় এসছে। তো আমরা এটা সলভটা করতে গেলে প্রথমে দেখি যে সবচেয়ে বড় যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার গুণ করলে কত হচ্ছে আসলে। নরমালি যদি আমরা দেখি যে 4 5 20, 3 20 60। তো আমরা লসাগু 60 হোক বা না হোক আমরা নিচে লিখে ফেলবো 60। তাহলে এই জায়গায় কি হবে 60 minus 30 plus 20 minus 15 plus 12। 30 plus 20 50, 50 minus 15 35 47। যত দ্রুত আমরা এই অ্যান্সারটা দিতে পারি, আমাদের অ্যান্সারটা হবে অর্থাৎ এ বি সি ডি যে কোনো একটা সিলেক্ট করে নিলে হবে। আমরা সেকেন্ড কোশ্চেনে আসি। এটাও একবার বিসিএস পরীক্ষায় এসেছে। 1 plus 3 plus 5 plus 15 plus 70। এই ধারাটা বিজোড় সংখ্যাগুলোর যোগফল দিতে হবে। এটাও সহজ, বাট এই ক্ষেত্রে আমাদেরকে একটা সূত্র মনে রাখতেই হবে। এইসব সামেশনের একটা সূত্র আছে, এটাকে আমরা যত দ্রুত সম্ভব, এটাও সহজ বাট করতে পারবো যত দ্রুত সম্ভব করা সম্ভব। আমাদের প্রথমে আসলে এখানে কয়টা সংখ্যা এটা গুনে নিতে হবে। অনেকে এটা করতে পারে যে 7 প্লাস ডট, মানে সবগুলো সংখ্যা নিয়েও সংখ্যা কতগুলো সেটা গুনে নিতে পারে। বাট আমাদের সংখ্যা জানার একটা উপায় আছে। আমরা যদি n-তম পদ চাই, n-তম পদ equals 17, তাহলে 17 equals a plus n minus 1 into d। এখানে a হলো প্রথম পদ, n হলো সংখ্যা কয়টা, d হলো ব্যবধান বা যদি বলি ডিফারেন্স। এখানে আমার a হলো 1, n হলো n আমি জানি না, n আমি বের করতে চাই, আর d হলো 2। এই হিসাবে যদি আমি 17 equals 1 plus n minus 1 into 2, এই ক্ষেত্রে যদি আমরা দেখি আমরা n minus 1 into 2 equals 16, তাহলে n minus 1 equals 8, so n equals 9। আমাদের n টা পেয়ে গেলাম। যে এখানে আসলে এটা যদি অনেক বড় কোনো ধারা হতো তাহলে আমরা খুব ইজিলি পেয়ে যেতাম। সেটা 17, এটা 99।
তাহলে আমি n কতগুলো সংখ্যা এটা আমি জেনে নিলাম। জেনে নিলে আমি n এর মাধ্যমে আমরা একটা সূত্র আছে যে এই জিনিসের সামেশন কি হবে, Sn equals n/2 twice a plus n-1 into t। ওকে, তাহলে আমরা যদি সামেশন করি তাহলে কি হচ্ছে, আমাদের 9/2, আমাদের n আগেই পেয়েছি, n equals 9, 2 into 1, 1 মানে এটা প্রথম পদ, প্লাস 9 minus 1 into 2, তাহলে আমরা কি পাচ্ছি 9/2 into 2 plus 9 minus 1 8, 8 into 2 equal এখানে হবে 16। then 9/2 into 18, এটা যদি কেটে ফেলি 9 9 square equals 81, so আমাদের অ্যান্সার হবে 81। আমরা এটা যত দ্রুত সম্ভব, আমরা যদিও আস্তে আস্তে আপনাদের বোঝানোর জন্য আমি দেখিয়েছি, তো এই ক্ষেত্রে আমার nটা প্রথমে বের করে নিতে হবে কতগুলো সংখ্যা আছে, এটা যদি এটা দিতে দিতে এতে যদি আমার ডট 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 প্লাস 99 দিয়ে দিত, তাহলে 99 সংখ্যা দিয়ে আমি n বের করে ফেলতাম যে কতগুলো সংখ্যা, দেন আমি এই সূত্রে ফেলে দিলে আমার অ্যান্সার হয়ে গেল। আমরা এবার 3 নাম্বার প্রবলেমে আসি। 3 নাম্বার প্রবলেমটা সরাসরি ম্যাথমেটিক্যাল না, কিন্তু তবুও এটা ম্যাথমেটিক্সের সাথে খুব জড়িত। যে কোশ্চেনটা আমি লিখি একটু, এখানে দেখুন যে চলতি বছর অর্থাৎ 2009 সালের 1 জানুয়ারি ছিল হলো বৃহস্পতিবার। কোশ্চেনটা বলা হয়েছে যে ওই বছরেরই 2009 সালের যদি আমি 31শে ডিসেম্বর বলি ওইটা কি বার ছিল। তো সোজা হিসাব হলো যে যদি লিপ ইয়ার না হয়, অর্থাৎ কোনো বছর যদি আমাদের 365 দিনই হয়, লিপ ইয়ার মানে 366 ডেজ, যদি লিপ ইয়ার না হয় তাহলে সরাসরি হিসাব হলো যে বছরের প্রথম দিন যেই বার হবে শেষ দিন একই বার হবে, হ্যাঁ, আর লিপ ইয়ার হলে জাস্ট একদিন যোগ করে দিব। বাট এই ক্ষেত্রে যেহেতু 2009 সাল লিপ ইয়ার না, সেক্ষেত্রে 365 দিন যেহেতু বছর, সো 1 জানুয়ারি হবে যদি বৃহস্পতিবার হয়, 31 ডিসেম্বর বৃহস্পতিবার হবে। বাট এই ক্ষেত্রে আমাদের হিসাবটা জেনে গেলে একটু বেটার হয়। কিরকম আমি একটু দেখাচ্ছি। যে প্রথম দিন যে মানে 1 জানুয়ারি আমার বৃহস্পতিবার, আমরা জানি যে 1 তারিখ যদি বৃহস্পতিবার হয়, ঠিক পরের সাইকেলটা 8 তারিখও বৃহস্পতিবার হয়, হ্যাঁ, ঠিক তেমনি যদি এভাবে ধরি 15 তারিখও বৃহস্পতিবার হয়। তার মানে এই যে ডিফারেন্সটা 7 দিন, অর্থাৎ 7 দিনের সপ্তাহ, এবং এই 7 দিনের ডিফারেন্সের কারণে আমাদের এটা হয়। এখন 365 দিনকে যদি আমি বলি, 365 দিনকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে 364কে 7 দিয়ে ভাগ করা যায়, সরাসরি ভাগ চলে যায়, 5 7 35, 1 4, 52 সপ্তাহে কি একদিন থাকে। তার মানে 365কে আমি 364 যোগ 1 লিখতে পারি। তেমনি আমরা এই জায়গাটা কি লিখতে পারি, 7 যোগ 2 যোগ 1। ঠিক সিমিলার আমি যদি 22 বলি, 7 গুণ 3 যোগ 1, তার মানে ঠিক সিমিলার সূত্র যায় এই জায়গায় পড়ে যায়। তার মানে আমার যদি বৃহস্পতিবার হয়, ঠিক তেমনি 364 যোগ 1তম দিনেও বৃহস্পতিবার হবে। যদি লিপ ইয়ার হয় তাহলে আমাকে আরেকদিন যোগ করে নিতে হবে। সো আমরা এটা ইজিলি, এই ধরনের কোশ্চেন আসে প্রায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, আমরা এটা জেনে নিলাম। আমরা এবার 4 নম্বর প্রবলেমে আসি। 4 নম্বর প্রবলেম আমাদের একেবারে 1 নম্বর কোশ্চেনটার মতোই। 4 এই ক্ষেত্রে আমরা প্রথম যে প্রবলেমটার মধ্যে আমরা যেটা বলেছিলাম যে সরাসরি আমরা কিছু নিতে পারি কিনা, চোখ বুঝে আমরা এই জায়গায় নিয়ে যাবো সবচেয়ে বড় যেটা, কোনো সমস্যা নাই, 3125। আমি এটা লসাগু নেওয়ার কথা, লসাগু হিসাব করে নিয়ে যাই।
সো এই ক্ষেত্রে আমরা যদি এটা দেখি, এই জায়গায় আসবে 625, 5 × 625। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে 5 × 25 125, 125 কে যদি আবার 5 দিয়ে গুণ করি 625, 625 কে 5 দিয়ে গুণ করলে 3125। কিছু জিনিস আমাদের মাথায় থাকলে খুব ভালো হবে। এই ক্ষেত্রে 25 কে যদি আমি বলি তাহলে 125, এটা 25, এটা 5, এটা 1, তাহলে আমরা 3125। তাহলে 625 থেকে মুখে মুখে হিসাবগুলো করলে বেটার, কারণ আমাদের এত সময় থাকবে না, ক্যালকুলেটর তো ইউজ করতে দিবে না। সো মুখে মুখে হিসাবটা করতে বলে তাড়াতাড়ি যে 625 - 125 500, 500 থেকে যদি 25 চলে যায় 475, 475 থেকে 5 চলে গেলে 470, 470 থেকে 1 চলে গেলে 469, তাহলে আমরা 469। ওকে, দিস ইজ দ্য অ্যানসার। আচ্ছা, আমরা 5th কোশ্চেনে আসি। আমাদের এখানে বলা আছে যে এই শূন্য স্থানটাতে কি হবে। হ্যাঁ, আমরা যদি একটু লক্ষ্য রাখি, এটা অনেকটা একটু ধারার মতো যদি আমরা চিন্তা করি যে একটু খুব তাড়াতাড়ি করে দেখে নিতে হবে যে আসলে আমাদের কি বসলে তাড়াতাড়ি হবে। যেমন 2, 4, এরপর হলো 11, এরপর হলো 16। আমি একটু ডিফারেন্সটা দেখে নিই যে আচ্ছা, এর আগে আমরা দেখি নিই যে আসলে কিভাবে দুইভাবে জড়িত। একটা হলো আমাকে এইভাবে আগাতে হবে, তারপর সে এই জায়গাটাতে কিভাবে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কিভাবে সে সম্পর্কিত। 2 × 2 = 3, মানে 2 × 2 = 4। 4 থেকে যদি আমি 1 বিয়োগ করি 3, 4 × 2 = 8, 8 থেকে 1 বিয়োগ করি 7, 11 × 2 = 22, 22 থেকে 1 বিয়োগ করলে 21। ঠিক সিমিলারলি 32 - 1 31। তার মানে আমি এমন একটা সংখ্যা দিব, ওই সংখ্যাটা 2 গুণ করলে যাতে নিচে বসলে মিলে যায়। এখন আসলে কত দিব? যে কোনো একটা সংখ্যা দিলে তো হবে না। এখানে কি একটু অবশ্যই 2, 4, আমরা তো 6 দিতে পারি বা 7 দিতে পারি, কি দেখি কোনটা মিলে। তাহলে 6 দিলে কি হয়? 6 দিলে কি হয়? এদিকে 2, এদিকে 2, ডিফারেন্সটা হচ্ছে না। যদি 7 দিই তাহলে এদিকে ডিফারেন্স 2, এদিকে ডিফারেন্স 3, এদিকে ডিফারেন্স 4, এদিকে ডিফারেন্স 5, মোটামুটি হয়ে যাচ্ছে। তাহলে 7 × 14, 14 থেকে 1 বিয়োগ দিতে হবে, তাহলে আমাদের হচ্ছে 13। তাহলে আমাদের অ্যান্সার হবে 7/30। এখন বুঝবো কিভাবে যে কোনটা কি হবে, এটা একটু আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার এই প্রোগ্রেশনটা, আমাদের এই জায়গায় যে আমরা অগ্রসর হচ্ছি, এই জায়গায় কত কত করে বাড়লে বা কত সমান আছে না বেশি আছে, এই জিনিসগুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। সো ইজিলি আমরা পেলাম যে যেহেতু এই জায়গায় প্রতিটা সংখ্যার দ্বিগুণ করে 1 বিয়োগ করলে পাওয়া যাচ্ছে, সো 7-এর দ্বিগুণ করে 1 বিয়োগ করে আমি 7 পেয়েছি। সো অ্যান্সারটা হবে এটা। আমাদের 6 নাম্বার যেই প্রবলেমটা, সেটা হলো যে একটি পঞ্চভুজের কোণের সমষ্টি কত। মানে আমরা একটা পঞ্চভুজ যদি আমরা আঁকি, এক, 2, 3, 4, 5, অথবা আমরা যেভাবে আঁকতে চাই যে সবগুলো কোণ যোগ করলে আসলে কত হবে। এখানে সরাসরি একটা সূত্র আছে, সূত্রটা আমাদের মুখস্থ অবশ্যই রাখতে হবে। যে কোনো ভুজের ক্ষেত্রে যখন আমরা সমষ্টিতে যাব, আমাদের এটা কাজে লাগবে। যেমন কি সেটা হলো যে কোণের সমষ্টি ইকুয়ালস n - 2 ইনটু 180 ডিগ্রি। এখানে আমি একটু কনফার্ম করছি, n হলো কতগুলো কোণ, পঞ্চ মানে 5, 1 2 3 4 5, তার মানে এখানে হলো 5। 5 থেকে 2 চলে যাবে, 2 চলে গিয়ে 180 ডিগ্রি, তার মানে হলো 3 × 180 ডিগ্রি। যদি আমরা সমকোণে নেই 6 × সমকোণ, 6টা সমকোণ। এই ক্ষেত্রে আমাদের যদি ত্রিভুজ হয় তাহলে 3টা কোণ হবে, যদি চতুর্ভুজ হয় 4টা কোণ হবে, যদি 10টা 12টা 15টা যত ভুজই দিবে আমরা এটা কিন্তু পারবো। এখন যদি এরকম বলে যে অনেকগুলা সংখ্যা, আমরা এই সূত্রটা মনে রাখবো, n - 2 গুণন 180 ডিগ্রি বা 2 সমকোণ। সো কোশ্চেনের অ্যান্সার কিন্তু সমকোণে আসতে পারে বা ডিগ্রিতে আসতে পারে। সো আমরা যাতে এটা বুঝে ফেলতে পারি। আমাদের 7 নাম্বার যে প্রবলেমটা, সেটাতে আমাদের প্রথম এটা একটা ধারা, এই জায়গায় কি বসবে। কোশ্চেনটা হলো এই
1 2 3 4 5 ষষ্ঠ সিক্সথ পজিশনে কি বসাবো। আমাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে যেহেতু 5টা দিয়েছে আর কোনো না কোনো ভাবে সে রিলেটেড। হ্যাঁ, এখানে আমরা 2 6 12 36 72 প্রত্যেকটা জায়গার সাথে একটা রিদম কাজ করছে। কিরকম? 2 6 কি হয়? 2 কে 3 দিয়ে গুণ করলে 6 হয়, 6 কে 2 দিয়ে গুণ করলে 12 হয়, 12 কে 3 দিয়ে গুণ করলে 36 হয়, 36 কে 2 দিয়ে গুণ করলে 72 হয়। এটা আমরা জানি। এখন তাহলে কি করতে হবে? 3 দিয়ে গুণ করছি 2 দিয়ে, 3 দিয়ে 2 দিয়ে, তাহলে নেক্সটটা নিশ্চয়ই 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 কে 72 দিয়ে গুণ করলে কত হবে? 3 7 21 210, 3 দুগুণে 6, তাহলে 6 যোগ করলে 210 এর সাথে 6 যোগ করলে 216। এটাকে আমাকে ক্যালকুলেটরের দরকার নেই, আমি মুখে বলে দেব। This will be 216. ওকে, আমাদের 8 নম্বর যে প্রবলেমটা সেটাকে একটা একটু ডিফারেন্ট স্টাইলের কোশ্চেন, যে নিচের কোন সংখ্যাটি অনুরূপ। এখানে আমাদের 4টা সংখ্যা দেওয়া আছে, a 43, b 23, c 19, d 16। আমাদেরকে খুব ঝটপট দেখে নিতে হবে যে আসলে কোন সংখ্যাটা আমাকে একটু অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় মনে হতে পারে যে আমার 43, 23, 19 এবং 16 এটাই তো জোর, সো এটাকে আমি নিয়ে নিই। তার চেয়েও একটা বড়, যদি আনসার এটা, কিন্তু তার চেয়েও একটা বড় স্ট্রং পয়েন্ট আছে, সেটা হলো 43 মৌলিক, 23 মৌলিক, 19 মৌলিক এবং 16 মৌলিক না, যার কারণে আমাদের অ্যান্সার হলো 16। এই ক্ষেত্রে দুইটা জিনিস, যে বিজোড় মানে বিজোড় হওয়ার কারণে এটা হয়েছে, আবার আমি যদি মানে মানে একটা স্ট্রং পয়েন্ট যেটা, সেটা হলো এটা মৌলিক না। মৌলিক সংখ্যার যদি আমরা সংখ্যা বলি যে ওই সংখ্যা শুধু এক ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না। সো 43, 23 এবং 19 আমাদের মৌলিক সংখ্যা, 16 মৌলিক সংখ্যা না। আমাদের 9th বা নবম যে সংখ্যাটা, নবম যে প্রবলেমটা, সেটা হলো অনেকটা এরকম আরেকটা ধারা, সিরিজ বলতে পারি। হ্যাঁ, এখানে একটা যোগফল দেখাতে হবে, কি 1 + 2 + 3 + ... 100, মানে সবগুলো যোগ করলে আসলে কত হবে। এটার ক্ষেত্রে আমাদেরকে একটা বাই ডিফল্ট একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হলো আমাদের n × n + 1 / 2। এই সূত্রটা মনে রাখতে হবে। এই n কি? n হলো কতগুলো সংখ্যা। এখানে আসলে দেখার কিছু নাই, যেহেতু 1 + 2 3 100 পর্যন্ত গিয়েছে। আসলে সংখ্যা 1 + 2 এই পর্যন্ত যেহেতু 3টা সংখ্যা, সো 4 যোগ করলে 4টা সংখ্যা, সো এই পর্যন্ত আমাদের সংখ্যা হলো 100টা। সো আমার n হলো 100, n + 1 100 + 1 / 2 দিই, এটা কেটে ফেললে 50 × 101। সো আমার অ্যান্সার হলো 50 50। আমাদের যে কোনো সংখ্যার ক্ষেত্রে এটা যদি 200 হয়, 200 × 200 + 1 / 2, এভাবেই আমাদের করে করতে হবে। সো সিরিজের ক্ষেত্রে আমাদের কিছু সূত্র আমাদের মনে রাখতেই হবে, সিম্পল যে সূত্রগুলো। সো এই ক্ষেত্রে যেটা 1 + 2 + 3 .. এই সূত্রটা হলো n × n + 1 / 2। আমাদের এই পর্বের শেষ এবং দশম যে প্রবলেমটা, সেটা হলো যে পরের সংখ্যাটা কত হবে। এটাও এরকম সিমিলার প্রবলেম আমরা আগে করেছি, 10 22 46 94। পরের সংখ্যাটা কি হবে আমাদের কাছে রিলেট করতে হবে। রিলেট করলে কি দেখি, 10 22, সো 10 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 20 হয়, 20 এর সাথে 2 যোগ করলে 22 হচ্ছে। ঠিক সিমিলারলি 22 কে যদি আমি 2 দিয়ে গুণ করি +2 যোগ করি, তাহলে আমি এটা পাচ্ছি। সিমিলারলি 46 কে যদি আমি 2 দিয়ে গুণ করি প্লাস যদি 2 দিই, তাহলে আমি এটা পাচ্ছি। ঠিক তেমনি আমি যদি এটা পেতে হয়, তাহলে আমাকে এখানেও 94 × 2 + 2, 94 × 2 হবে 188 + 2 190। সো আমার অ্যান্সারটা হবে 190। আমরা ইজিলি পেয়ে গেলাম। 4টার ক্ষেত্রে আমরা 4টার পরে রিলেট করে আমরা পেয়ে গেলাম। আমাদের আজকে পর্যন্ত আমরা যে 10টা প্রবলেম আপনাদেরকে দেখালাম, এই 10টা প্রবলেম আসলে মানে পূর্ববর্তী বিভিন্ন বিসিএস পরীক্ষায় এসছে,
এবং সামনে হয়তো সিমিলার কোশ্চেন তো আসবে না, হয়তো বা এর পাশাপাশি কিছু কোশ্চেন আসবে। আমরা পরবর্তী পর্যায়গুলোতে বিভিন্ন ধরনের কোশ্চেন কি আসতে পারে, হয়তো কিছু টেকনিকও শেখানো হবে প্যারালালি যেই প্রবলেমগুলো আসে নর্মালি। মূলত কোনো টাফ কোশ্চেন আসে না, যেই কোশ্চেনগুলো সচরাচর একই ধারার জিনিস আসে, তাতে একটু ডিফারেন্ট স্টাইলের। তা আমার মনে হয় আমাদের পরবর্তী পর্বগুলোতে আমরা evoico.com থেকে আমরা পরবর্তী প্রবলেম এবং প্রবলেমের পসিবল কি সলিউশন হতে পারে সেটা দিব, এবং গণিত সম্পর্কে আপনাদের যাতে একটা ন্যূনতম ধারণা এবং ন্যূনতম যে আপনি যাতে ভালো আপনার বিসিএস পরীক্ষার একটা ভালো যাতে প্রিপারেশন নিতে পারেন সেটার জন্য আমরা চেষ্টা করব। ধন্যবাদ।